বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে দুটি আসনে মনোনয়নপত্র উত্তোলন। বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র তোলা হয়। রোববার দুপুর ১:৩০টার দিকে বগুড়া শহরের গোয়াইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করেন তার নির্বাচনী সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মনোনয়ন সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, এই আসন থেকে বেগম খালেদা জিয়া ইতিপূর্বে টানা ৩বার জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। এবারও মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিতে প্রস্তুত। আমরা আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙে তিনি এবার সর্বোচ্চ ভোট পাবেন। অপরদিকে একই দিন দুপুর 12:30টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আজ তার পক্ষ থেকে মনোনয়ন তোলা হয়েছে। এটি বগুড়াবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত। এখানকার মানুষ ধানের শেষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ সময় জেলা ও কেন্দ্রীয় বিএনপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ রিয়াজ, ভিপি সাইফুল ইসলাম, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সহ আরো অনেকে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি এড়াতে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী মনোনয়ন উত্তোলনের সময় সেখানে প্রবেশ করেননি। প্রসঙ্গত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে 272 আসনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী ফেনী 1 আসন, দিনাজপুর 3 আসন এবং বগুড়া 7 আসনে নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 272 আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 16 বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় 272 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে।